1924-এর 21-এ মহামতি লেনিন আছে যে যুগে যুগে লেনিন পথ দেখাচ্ছেন। 100 বছর হয়ে গেছে তার প্রয়াণে, এবং শান্তি এই বিষয়টিকে তিনি সন্নিবিষ্ট করেন। অবিস্মরণীয় উচ্চ পর্যায়ে এই ক্ষেত্রে তিনি প্রথম পুঁজিবাদকে ধ্বংস করে শ্রেণী সুসংগত সমাজ ব্যবস্থা লেনিন সেখানে জয়যুক্ত হন। তাহলে কি হলো? ভ্যানগার্ড যারা, তাদের হাতে বিপ্লবী কর্মসূচি, শ্রেণীহীন সুসংগত সমাজ পত্তনের কর্মসূচি, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তার কর্মধারা কি হবে, কি তারা করতে চান, এটা যেমন তুলে দেওয়া হয়েছে, এটাকে বাস্তবায়নের জন্য বিপ্লবী সংগঠন তৈরি করার নিয়ম পদ্ধতি শৃঙ্খলা, শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার জোরে এটাও সাফল্য অর্জন করেছেন। এখন এটাকে প্রয়োগ করতে গিয়ে, কার্যকরী করতে গিয়ে লেনিন দেখলেন যে বিপ্লবের নামে ছেলে খেলা হচ্ছে। এখন এই জায়গাটাতে লেনিনকে আবার সেখানে অস্ত্র হাতে তুলে নিতে হয়েছে। এই বিপ্লব নিয়ে ছেলে খেলা করার যে প্রবণতা, লেনিনকে সেখানে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলতে হয়েছে এটা ঠিক আছে, আমাদের দেশের রাষ্ট্রশক্তির ধারক বাহক যারা, তারা প্রতিক্রিয়ার শক্তি, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি, পুঁজিবাদী শক্তির সাথে তাদের সম্পর্ক আছে, তারা ভূস্বামী যারা, এদের সাথে তারা সম্পর্ক রক্ষা করে চলবার চেষ্টা করছে, বিরাট অংশের জনগণকে তারা দাবিয়ে রাখার চেষ্টা করছে। এদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে, রাষ্ট্র আমাদের দখল করতে হবে। কিন্তু এর অর্থ এই না যে কোনো সবাই যে কোনো পরিস্থিতিতেই এই বিপ্লবটা সংগঠিত করা যায়, এটা ছেলে খেলা কি হবে? সেই জায়গায় লেনিন সেখানে বিশ্লেষণ করে বুঝাবার চেষ্টা করেছেন। বিপ্লবী পরিস্থিতি বলতে